একটা ডিউক, কেটিএম এর ডিউক 250, টিভিএস এর RTR 160, এখানে রয়েছে হিরোর স্প্লেন্ডার, হিরোর প্যাশন প্রো, এই গাড়িটাও খুব কম পাওয়া যায়। এখানে রয়েছে কেটিএম এর RC 390। তো এরপরে এখানে একটা হোন্ডা ইউনিকর্ন রয়েছে, NS 160 পালসারের। এখানে একখানা 40,000-এর গাড়ি রয়েছে, টিভিএস এর RTR 160। এরপরে এখানে রয়েছে হিরোর অ্যাভিয়েটার, এখানে একখানা হিরোর গ্ল্যামার রয়েছে রেড কালারের মধ্যে। হ্যালো বন্ধুরা, যাযাবর বাপি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন কোচবিহারের ঝিনাইডাঙ্গা চৌপতিতে। আমার পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা আসাম রোড। সামনে এদিক দিয়ে আপনি তুফানগঞ্জ এবং বক্সিরহাট হয়ে আসাম যেতে পারবেন। আর আমার ঠিক এই পাশে রয়েছে কোচবিহারের রাস্তা, একদম সোজা গেলে কোচবিহার, আর ডান দিক দিয়ে একদম শিলিগুড়ির রাস্তা চলে গেছে। তো আসল কথায় আসি। তো বন্ধুরা, আমি আছি এখন কোচবিহারের পণ্ডিত কার অ্যাভিনিউতে। এই পণ্ডিত কার অ্যাভিনিউতে এই মুহূর্তে কিছু নতুন গাড়ির কালেকশন এসেছে। তো সেই গাড়ির কালেকশনগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রতিদিনের মতন বন্ধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, সামনে আলিদা দাঁড়িয়ে আছে, এটা হলো পণ্ডিত কার অ্যাভিনিউ। তো এই শোরুমে আজকে অনেকগুলো গাড়ি ঢুকেছে। তো আলিদা কেমন আছো? ভালো আছে। আচ্ছা, আজকে নতুন কালেকশন কি দেখাচ্ছ তুমি? নতুন কালেকশন আছে গ্ল্যামার, সুপার, তারপরে তোমার অ্যাপাচি RTR, হলো প্যাশন প্রো। তো অনেকগুলো গাড়ি রয়েছে, 220ও রয়েছে। তো অনেক বন্ধুরাই আমাকে কদিন থেকে কমেন্ট করছিলেন যে দাদা পণ্ডিত কার অ্যাভিনিউর নতুন ভিডিও দেখাও। তো আজকে কোনটা দিয়ে শুরু করবে? সবার প্রথম গ্ল্যামার দিয়ে শুরু করি, লক্ষ্মী দিয়েই শুরু হোক। মাইলেজওয়ালা গাড়ি দিয়ে আজকে ফার্স্ট শুরু করছি। সবার প্রথমে এখানে একখানা হিরোর গ্ল্যামার রয়েছে রেড কালারের মধ্যে। এই যে কমপ্লিট গাড়িটা, ডিজিটাল ডিসপ্লে রয়েছে। তো গাড়িটা কোন ইয়ারের গাড়ি? এটা 2015-এর গাড়ি। এটা 2015-এর গাড়ি। কত হাজার কিলোমিটার চলেছে? এটা চলছে হলো 32,000 কিলোমিটার। 2015 সালের গাড়ি রয়েছে। এই যে গাড়িটি 32,000 কিলোমিটার চলেছে, দেখে নিন। টায়ারের কন্ডিশন মোটামুটি রয়েছে। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস ছিল 46,000। এটার প্রাইস 46,000 টাকা রাখা হয়েছে। এটা কি ফিক্সড? ঠিক আসলে 2-4-500 টাকা কম বেশি করে 2-4-500, আর একটু বেশি কম করা যায় না? গাড়ি কেনাই ভাই, হাই রেটে গাড়ি কেনা হয় সুপার গ্ল্যামার। সবাই বলে দামটা বেশি, তার জন্যই আমার রিকোয়েস্ট, আপনারা আসলে পরে একটু কম সম করেই দামগুলো চান, অডিয়েন্সদের অনেক সুবিধা হয়। ঠিক আছে, আমরা গ্ল্যামার দেখে নিলাম। তো এরপরে এটা হচ্ছে 220 পালসারের 220। এই যে কমপ্লিট গাড়িটা পালসারের 220 দেখতে পাচ্ছেন। এটার টায়ার কন্ডিশন ভালোই রয়েছে। তো এটা কোন ইয়ারের গাড়ি দাদা? এটা 2017-18 হবে। এটা 2017-18-এর গাড়ি রয়েছে। 17 না 18? 17ই হবে। 2017 সালের গাড়ি রয়েছে, পালসার 220। এটা চলছে 21,000 কিলোমিটার। এটা 21,000 কিলোমিটার চলেছে। খালি 21,000 কিলোমিটার। তো বন্ধুরা, মাত্র 21,000 কিলোমিটার চলেছে গাড়িটি। আপনারা নাম্বারটা দেখে নিন, অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবেন। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? ফার্স্ট ওনার গাড়ি, 21,000 কিলোমিটার চালানো গাড়ি, দাম রাখছে 75,000 টাকা। এটা 75,000 টাকা দাম রাখা হয়েছে, ফার্স্ট ওনার গাড়ি রয়েছে। আর গ্ল্যামারটারও নাম্বার দেখে নিন পেছন থেকে, যেহেতু জায়গা কম আছে। কোচবিহার নাম্বার, সব কোচবিহার নাম্বারের গাড়ি রয়েছে। এটাও কি ফার্স্ট ওনার গাড়ি? এটাও ফার্স্ট ওনার গাড়ি। এটাও গ্ল্যামারটাও ফার্স্ট ওনার গাড়ি রয়েছে। তো এরপরে দেখছি বাজাজের V50। এই যে কমপ্লিট গাড়িটা দেখে নিন। এটা কোন ইয়ারের গাড়ি? এটা হবে, এটা 17 গাড়ি। এটা 2017 সালের গাড়ি রয়েছে, বাজাজের V50। এই যে নাম্বারটা, আপনারা চাইলে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। এই গাড়িটা আমি অনেক দিন পরে পেলাম, এই গাড়িটা পাওয়াই যায় না। ঠিক আছে, তো এটা 2017 সালের গাড়ি। তো
কত হাজার কিলোমিটার চলেছে এটা? এটা চলছে হলো কত, ওই 33,000 কিলোমিটার চলছে। এটা 33,000 কিলোমিটারের মতন চলেছে। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস রাখা হয় 40,000। এটার প্রাইস 40,000 টাকা রাখা হয়েছে। তো বন্ধুরা, অনেকেই লো প্রাইজের গাড়ি খুঁজছিলেন, এই এখানে একখানা 40,000-এর গাড়ি রয়েছে। ঠিক আছে, তো 40,000 ফিক্সড না আরও কিছু কম সম হয়ে যাবে? কিছু কম বেশি করে দিন। আসলে কিছু কম বেশ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি, অনেক বন্ধুরাই কদিন থেকে চাইছিলেন RTR দেখাও, তো তোমাদের জন্য RTR রয়েছে। এই যে দেখে নাও, TVS-এর RTR 160। এই যে কমপ্লিট গাড়িটা, পেছনে তো জায়গা কম, দেখো নাম্বারটা দেখে নাও, অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবে। তো এটা 2021-এর গাড়ি। এটা 2021-এর গাড়ি। 2021-এর গাড়ি। আর কত হাজার কিলোমিটার চলেছে এটা? এটা কিলোমিটার চলছে হলো তোমার কত, এটা 15-16 হাজার কিলোমিটার চলছে। 15-16 হাজার কিলোমিটার চলা গাড়ি রয়েছে। 2017-র গাড়ি, 2021-এর গাড়ি। সরি 2021-এর গাড়ি রয়েছে, TVS RTR। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস রাখছি 1 লাখ টাকা। এটার প্রাইস 1 লাখ টাকা। 1 লাখ টাকা কি ফিক্সড না আর একটু কম হবে? আসলে কম বেশি করে দিন। দামটা একটু বেশি হয়ে যায় না 1 লাখ টাকাটা? 21-এর গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। তো মাত্র 3 বছরের চলা গাড়ি, 1 লাখ টাকা প্রায় দাম রাখা হয়েছে আস্কিং প্রাইস। আসলে অন দ্য টেবিলে গাড়ির দাম আরও অনেকটাই কম হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট ওনার গাড়ি রয়েছে। এটা তো ABS রয়েছে, ABS, ডাবল ABS। ডাবল ABS রয়েছে। তো বন্ধুরা, এরপরে এখানে রয়েছে NS 160 পালসারের। অনেক বন্ধুরাই কদিন থেকে কমেন্ট করছিলেন, দাদা NS দেখাও। এই যে তোমাদের জন্য আরেকখানা NS এখানে রয়েছে, জায়গাটা খুবই কম। এই যে কমপ্লিট গাড়িটা, টায়ারের কন্ডিশন মোটামুটি রয়েছে, ব্ল্যাক এবং সিলভার কালারের মধ্যে। এই যে দিক থেকে দেখে নাও। তো এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2017-এর গাড়ি। এটা 2017-র গাড়ি। আর কত হাজার কিলোমিটার চলেছে তাও? চলছে 40,000 কিলোমিটার। 2017 সালে গাড়ি রয়েছে, 40,000 কিলোমিটার চলেছে। এটাতে ABS নেই মনে হয়, এটাতে ABS নেই। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস রাখছি 70,000। এটার প্রাইস রাখা হয়েছে 70,000। তো বন্ধুরা, NSটির দাম রাখা হয়েছে 70,000 টাকা। এটা আস্কিং প্রাইস, আসলে দামটা আর একটু কম সম হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনারা তো গাড়িতে কোনো ওয়ারেন্টি দেন না? ওয়ারেন্টি বলতে কি, আমাদের সার্ভিসিং সব করানো থাকে গাড়ি। গাড়ি সার্ভিসিং করানো থাকে। করানো থাকে। তো বন্ধুরা, আপনারা গাড়ি নেওয়ার আগে ভালোভাবে গাড়ি দেখে যাচাই করে নেবেন। কাগজপত্র তো সব ঠিকঠাক আছে? কাগজপাতি যেহেতু ইন্স্যুরেন্স পলিউশন ফেল থাকে, ওটা আমরা করে রাখি। আচ্ছা, ইন্স্যুরেন্স পলিউশন ফেল থাকলে আপনারা করে দেন। ঠিক আছে। তো এরপরে এখানে একটা হোন্ডা ইউনিকর্ন রয়েছে। এই যে কমপ্লিট গাড়িটা। তো এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2013-এর গাড়ি। এটা 2013 সালের গাড়ি, হোন্ডা ইউনিকর্ন। অনেকটাই পুরানা, 11 কন্ডিশন, গুড কন্ডিশন আছে। 11 বছরের গাড়ি। তো এই যে পেছন থেকে নাম্বারটা দেখে নিন, অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। টায়ারের কন্ডিশন ভালো রয়েছে, হোন্ডা ইউনিকর্ন। তো এটা চলেছে কত কিলোমিটার? 39,000 কিলোমিটার চলেছে। হয়তো বিশ্বাস করবেন না, দেখে নিন। 39,000 কিলোমিটার চলেছে গাড়িটি, 39,000 সামথিং। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস হচ্ছে 35,000। এটার প্রাইস রয়েছে 35,000 টাকা। তো বন্ধুরা, 35,000 টাকা একটা ভালো কন্ডিশনের হোন্ডার ইউনিকর্ন পেয়ে যাচ্ছেন। তো এরপরে আমরা এখানে দেখে নিচ্ছি, এখানে রয়েছে হিরোর স্প্লেন্ডার, ব্ল্যাক এবং হালকা ভায়োলেটের মধ্যে। এই যে কমপ্লিট গাড়িটা, ভালো কন্ডিশনেই বলা চলে। এখানে এক্সট্রা গার্ড লাগানো রয়েছে একখানা। তো এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2014-এর গাড়ি। এটা 2014-র গাড়ি। এই যে দেখে নিন, 2014-র গাড়ি রয়েছে। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস রাখছি আমি 45,000। এটার প্রাইস 45,000 টাকা রাখা হয়েছে। তো 45,000 না একটু কম সম হবে না? আসলে কিছু কম বেশ করে দিন। আসলে কিছু কম বেশ করে দেওয়া যাবে। ঠিক আছে, গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশনেই রয়েছে। একটু পুরানা হতে পারে, কিন্তু কন্ডিশন ভালো। আর এগুলো গাড়ি তো মাইলেজ খুবই ভালো দেয়। BS4 গাড়ি। BS4 গাড়ি রয়েছে।
হ্যাঁ, তো এখানে হোন্ডার আরেকখানা গাড়ি রয়েছে সিটি 110। এটারও টায়ারের কন্ডিশন ভালো। এই যে সামনে থেকে গাড়িটা দেখে নিন, এই যে মোটামুটি রয়েছে হোন্ডার সিডি 110 সিসির গাড়ি রয়েছে। এই যে গাড়ির নাম্বার দেখে নিন, পেছন টায়ার নতুন মনে হচ্ছে, নতুন লাগিয়ে দেওয়া হয়েছে, নতুন টায়ার লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2017 গাড়ি। এটা 2017 গাড়ি, 2017 গাড়ি। আর কত প্রাইস রাখা হয়েছে? এটার প্রাইস রাখছি 40,000। এটার প্রাইস 40,000 টাকা রাখা হয়েছে। তো এই গাড়িটি চলেছে দেখে নিন মাত্র 67,844 কিলোমিটার। তো কম রেঞ্জের গাড়ি খুঁজছিলেন আপনারা, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ এখানে অনেক কটাই কম রেঞ্জের গাড়ি রয়েছে। ইয়ং জেনারেশনের ভাই বন্ধু দাদা সবারই পছন্দের আরেকখানা গাড়ি রয়েছে টিভিএসের RTR 160। এই যে হোয়াইটের মধ্যে, কদিন আগে এক ভাই কমেন্ট করছিলেন দাদা হোয়াইট কালারের মধ্যে দেখাও, তো তোমার জন্য এই গাড়িটি রইলো। দেখো একদম টিপটাপ কন্ডিশনের রয়েছে গাড়িটি। এটাতেও ডুয়েল চ্যানেল ABS রয়েছে না? এটার মধ্যে ডুয়েল চ্যানেল ABS রয়েছে। টিভিএস RTR 160। এই যে নাম্বারটা দেখে নাও, অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবে। টায়ারের কন্ডিশন ভালো রয়েছে। তো এটা কোন ইয়ারের গাড়ি গো? এটা 2023-এর গাড়ি। এটা 2023-এর গাড়ি, তাহলে মাত্র 1 বছরের, 1 বছর হয় নাই, এখনো 7-8 মাস। 7-8 মাস হয়েছে। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? প্রাইস রাখছি আমি 1,15,000। এটার প্রাইস 1,15,000 টাকা রাখা হয়েছে। নতুন দাম কত আছে? নতুন দাম 1,60,000। 1,60,65,000 টাকা নতুন দাম আছে। তো এটা কত হাজার কিলোমিটার চলেছে? এটা চলছে কত 1200, 1300 এরকম চলছে। এটা একদম 1200-1300 কিলোমিটারের মতন চলেছে। তো একদম নতুন গাড়ি রয়েছে, দাম তো আর একটু কম হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ, অ্যাভেলেবেল ফাইন্যান্স। তো কোন কোন ফাইন্যান্স থেকে আপনারা করেন? বর্তমান যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি করছি বাইকের, HDB ফাইন্যান্স। HDB। আচ্ছা, আপনাদের কেউ যদি গাড়ি নিতে যায় কতটা সময় লাগে গাড়িটা নেওয়ার জন্য ফাইন্যান্সে? ধরো 1-2 ঘন্টা। 1-2 ঘন্টায় গাড়ি দিয়ে দেওয়া যায়। তো অনেকেই আমাকে বলছিল সেকেন্ড হ্যান্ড বাইক নিতে গেলে 2-3 দিন বলে সময় লাগে। না, এটা লাগে না। তো বন্ধুরা, আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন, মাত্র 7-8 মাসের পুরানা গাড়ি রয়েছে। তো বন্ধুরা, এখানে রয়েছে একটা ডিউক, KTM এ ডিউক 250। এই যে কমপ্লিট গাড়িটা একদম নতুন গাড়ি। এই যে দেখে নিন, 2 মাসের গাড়ি। এটা মাত্র 2 মাসের গাড়ি। কত চলেছে এটা তাও? এটা চলছে 1300, খালি 1300। এটা মাত্র 1300 কিলোমিটার চলেছে। তো নতুন গাড়ি, এই সম্বন্ধে তো কিছু বলার নেই, একদম ব্র্যান্ড নিউ গাড়ি রয়েছে, মাত্র 2 মাসের। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস রাখছি আমরা হলো তোমার 2,30,000। 2,30,000। আর নতুন দাম কত আছে এটা? নতুন দাম এটার আছে মোটামুটি ধরো 2,90,000। 2,90,000 টাকা নতুন দাম আছে। আর 2,30,000 টাকা তোমরা আস্কিং প্রাইস রেখেছো, অন দ্য টেবিলে আর একটু দাম কম হয়ে যাবে। আর এটারও তো কোম্পানির ওয়ারেন্টি সব এভরিথিং পেয়ে যাবে। ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো এরপরে এখানে রয়েছে KTM এর RC 390। এই যে গাড়িটা লুকিং দেখুন, অনেক ভাই বন্ধুরাই চাইছিলেন দাদা RC দেখাও, RCর ভিডিও নিয়ে এসো। তো RC 200 পাইনি, RC 390 আছে। এই যে কমপ্লিট গাড়িটা। তো এই গাড়িটা সম্বন্ধে বলেন। এটা 2016 গাড়ি। এটা 2016 গাড়ি। হ্যাঁ, এটার প্রাইস রাখছি হলো আমি এটা হলো 90,000 হলে দিয়ে দিব। এটা 90,000 টাকা হলে দাদা গাড়িটা দিয়ে দিবেন। 2016 সালের গাড়ি। কত হাজার কিলোমিটার চলেছে এটা? এটা 40,000 কিলোমিটারের মতন চলেছে। এটাতেও ডুয়েল চ্যানেল ABS রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা এখানে দেখছি হিরোর প্যাশন প্রো। এই গাড়িটাও খুব কম পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড তো আমি পাইনি। তো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। হ্যান্ডেলটা একটু সোজা করে দেন। এটা BS6 এর গাড়ি রয়েছে। এই যে দেখুন, প্লাস্টিক খোলাই হয়নি, এক্সট্রা লেগ গার্ড লাগানো রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে। i3s হিরোর প্যাশন প্রো।
তো এটা কত হাজার কিলোমিটার চলেছে গাড়িটা? এটা চলছে হলো তোমার ওই 600। এটা মাত্র 600 কিলোমিটার চলেছে। তো বন্ধুরা, একটা ভালো কন্ডিশনের প্যাশন প্রো পেয়ে যাচ্ছেন, মাত্র 6 মাস চলেছে। তো তার মানে 6 মাসের ওয়ারেন্টি আছে এটার। এটার বয়স হলো 6-7 মাস। এটার বয়স হলো 6-7 মাস, চলেছে হলো চলছে হলো 600 কিলোমিটার। 600 কিলোমিটার চলছে। তো এটার দাম কত রাখা হয়েছে? এটার দাম রাখছি 70,000। এটার দাম 70,000 টাকা রাখা হয়েছে। তো এটা নতুন দাম কত আছে তাও? নতুন দাম এটার আছে তোমার ধরো 1,25-25। 1,25,000-এর মতন দাম রয়েছে। ঠিক আছে, খুবই ভালো লাগলো গাড়িটা, একদম নতুন কন্ডিশনের গাড়ি রয়েছে। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই পণ্ডিত কার অ্যাভিনিউতে আসবেন। এরপরে এখানে রয়েছে হিরোর অ্যাভিয়েটার, একখানা ভালো কন্ডিশনের স্কুটি রয়েছে স্টিল কালারের মধ্যে, স্টিল এবং অ্যাশ কালারের মধ্যে। এই যে নাম্বারটি দেখে নিন। তো এটা কোন ইয়ারের গাড়ি? এটা হলো 2017-এর গাড়ি। আমাদের কাছে যা গাড়ি আছে সব কুচবিহার নাম্বার গাড়ি আছে। আচ্ছা, কুচবিহার আরটিও গাড়ি। কুচবিহার বাইরের RTO নাম্বার গাড়ি আছে। একটু কমই তুলি। অপশনের আচ্ছা। গাড়ি না, সব কাস্টমারের গাড়ি। আচ্ছা, 2017-র গাড়ি। 2017-এর গাড়ি। 2017-র গাড়ি, কিলোমিটারটা আপনারা নিজেরাই দেখে নিন। এটা এটা চলেছে 31,000 31,000 সামথিং চলেছে। ঠিক আছে, তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস রাখছি হলো 45,000। এটার প্রাইস 45,000 টাকা রাখা হয়েছে। 45,000 আসলে কম বেশি করে দেবে। আসলে কিছু কম বেশ করে দেওয়া যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই মুহূর্তে এই শোরুমে কটাই গাড়ি রয়েছে। তা আশা রাখছি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। আপনাদের গাড়ির প্রয়োজন হলে অবশ্যই পণ্ডিত কার অ্যাভিনিউতে ফোন করে আসবেন, এসে চাইলে আপনারা টেস্ট ড্রাইভ দিবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। যদি পারেন তো একটা মিষ্টি কমেন্ট করবেন। তো বিদায় নিচ্ছি। তো বিদায় নেবার আগে আবারও রিকোয়েস্ট করছি, আপনাদের যদি কোচবিহারের সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় বা কোচবিহারের পার্শ্ববর্তী জায়গার কারো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয়, অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক নেবার আগে কোচবিহার ঝিনাইডাঙ্গায় এই পণ্ডিত কার অ্যাভিনিউতে অবশ্যই একবার ভিজিট করে যাবেন। তো দাদা, আপনার দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। কন্ট্যাক্ট নাম্বারটা হলো 9734146315। শোরুম কটায় খোলে, কটায় বন্ধ হয়? শোরুম খুলে 10টার দিকে, রাত্রি 8টার দিকে বন্ধ হয়। ঠিক আছে, তার মানে রবিবারও খোলা থাকে? রবিবার হাফবেলা খোলা থাকে। রবিবার হাফবেলা খোলা থাকে। ঠিক আছে বন্ধুরা, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে।